হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মুন্না, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আর এখন আছি মদনপুর। আর মদনপুর থেকে আমরা বান্দরবনের উদ্দেশ্যে যাব। গাড়ি অলরেডি চলে আসছে কাশপুরের কাছাকাছি। এই যে ভাই ব্রাদার সব শীতে কনকনে ঠান্ডায় ঠান্ডায় জমে গেছে। এখন আমরা গাড়িতে ওঠার জন্য রাস্তার সামনে জায়গা দাঁড়াইতেছি। আর এতক্ষণ দাঁড়াই ছিলাম মদনপুর স্থানে। গাড়ি গাবতলী থেকে আসছে। আর চলেন যাওয়া যাক। টিকিট গুলো অবশ্য পিছনে পাইছি, কারণ টিকিট গুলা কাটা হয়েছে অনেক দেরিতে কাটা হয়েছে, এই কারণে সিট গুলো পিছনে। আর এখন মদনপুর স্ট্যান্ড আছি। ঘড়িতে সময় 12টা। হ্যালো এভরিওয়ান, এখন আছি হচ্ছে গ্রিন ভিউ হোটেলে কুমিল্লা। এখন একটু ব্রেক দিচ্ছি, 20 মিনিটের ব্রেক। চারোদিকে অনেক কুয়াশা, মোটামুটি অনেক কুয়াশা। এখন আমরা এখানে একটু ব্রেক দিব 20 মিনিটের মতো, তারপরে আবার আমরা এখান থেকে রওনা দিব। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি হলো এই বাংলাদেশ। আর এই বাংলাদেশের অন্যতম সৌন্দর্যময় একটি জেলা হচ্ছে বান্দরবান। এই অপরূপ সৌন্দর্যের কারণে অনেকেই বলে থাকে, যারা এই বান্দরবন দেখে নাই তারা বাংলাদেশের আসল সৌন্দর্য দেখে নাই। বান্দরবনের মধ্যে অন্যতম সৌন্দর্যময় একটি স্থান হচ্ছে এই স্বর্ণ মন্দির। আর আমরা কথা বলতে বলতেই চলে আসছে আমাদের গন্তব্যের কাছাকাছি। গুড মর্নিং বান্দরবন। এই ঘন কুয়াশার মধ্যে সকাল সকাল আমরা বান্দরবন চলে আসছি। আর জানি না ক্যামেরাতে কতটুকু বোঝা যাইতেছে, আশেপাশে মোটামুটি অনেক কুয়াশা, একটু দূরেই দেখা যায় না। এই যে আমাদের সাথে আছে আইজা প্রো ম্যাক্স। তোমার কাটিংটা কিন্তু সুন্দর হয়েছে, চুলের কাটিং। হ্যাঁ, তো এখন আমরা বাস থেকে নাইমা হাঁটতেছি, দেখি আগে নাস্তা করব। নাস্তা করে তারপরে হচ্ছে হোটেলে যেয়ে নাস্তা করে তারপরে একটা রিসোর্ট বা একটা হোটেল নিব। হোটেল নিয়ে তারপরে আমাদের যে ব্যাগ ট্যাগ আছে ওইগুলো রাইখা তারপরে আমরা একটু যাবো ঘুরতে, দেখা যাক কই যাওয়া যায়। আশা করি ঘুমের চোখ টোক চলতেছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, খাওয়া দাওয়া করে তারপরে আবার আসতেছি। আমার পিছনে যাত্রী সেবা কেন্দ্র, এখান থেকে চাঁদের গাড়িগুলো পাওয়া যায়। আমার এখানে আশেপাশে অনেক চাঁদের গাড়ি আছে। এই চাঁদের গাড়ি দিয়ে হয়তো বা আপনার থানচি বা যদি কোথাও ঘুরতে যাওয়া হয় আর কি, ওইখানে যাওয়া লাগে। এখানে আপনার জাতীয় পরিচয়পত্র, এনআইডি কার্ড, তারপর পরিচয়পত্র দেওয়া লাগে। আমরা চলে আসছি নাস্তা খেতে। এগুলো দেখতে অনেকটাই ভালো লাগতেছে, হয়তো বা খাইতে অনেক ভালো লাগে। এই যে আমরা এখন খাচ্ছি ডিম খিচুড়ি, 100 টাকা প্লেট। জোর নাই, জ্বালাত নাই। নাস্তা শেষ করে আমরা বের হয়ে গেলাম। এখন যাব চাঁদের গাড়ি যে এখানে ঠিক করা হয়েছে ওইখানে। এটাই হচ্ছে চাঁদের গাড়ি, হোটেলের সামনেই ছিল। তো এটা দিয়ে আমরা আজকে যাব। কোথায় যাব সেটা জানি না, দেখতে থাকুন কোথায় কোথায় যাওয়া যায়। এখন আমরা সবাই চাঁদের গাড়িতে উঠে গেছি। তো এখন আমরা সবাই যেতেছি আইডি কার্ড ফটোকপি করার জন্য। আপনারা যখন আসবেন তখন চেষ্টা করবেন যে সবাই 10-15টা করে আইডি কার্ড ফটোকপি করে নিয়ে আসতে। খুবই কষ্টে আছে, বেশ করে ইউএসএ থেকে আসা আগত আমাদের পান্ডা ভাইজিৎ। না ভাইয়া, ভাইয়া হচ্ছে আমাদের খুবই মজার লোক, সেই জন্য আমরা সবাই যে যাই বলি, অনেকে বোতল বাইজিৎ বলে। এটা কিন্তু এটা হচ্ছে এটা কাটিং, এটা কাটিং। ভাই আপনাকে কি পাহাড়ি চিকেন খাওয়াবে? ভাইয়া আজকে ওদের সাথে আমি পার্টনারশিপ হইতেছি, ঠিক আছে? আজকে আমি 100 টাকা দিব, জিনিস পছন্দ হলে আমি যাবো। যাবে মানে খাবে আর কি। ফটোকপি করার দোকানে থেকে আমরা এখন ফটোকপি করব, সবাই নামতেছি। আর সব থেকে ভালো হইতো যদি কি অবস্থা ভাইয়া? ভালো? এই যে এখানে লোকাল ভাই ব্রাদার খুবই আন্তরিক। আমাদের ম্যানেজার সাহেব ফটোকপি করছে দায়িত্ব নিয়ে। তো এখন সবাই 2 কপি করে না ভাই, 2 কপি করে ফটোকপি করতে হবে। এই যে আইডি নাগরিক হয়েও আইডি কার্ড বুঝতে হবে। ঠিক আছে, কিছু বলবা? কিছু অন করবো? আমরা এই যে এখন ফটোকপি করে নিয়ে আসছি। ওটা এটা কি অটো হইতাছে? আইডি কার্ড ফটোকপি করে নিয়ে আসছি, এখন রওনা দিব। মেঘের ভিতর বান্দরবন, এই যে সবাই আমরা আছি চাঁদের গাড়িতে। এখন আমার বড় ভাই ভয়েস দিবে। ঘুমাইতেছ, এই যে দেখছো কি ভিউ, কোটি টাকার ভিউ, কোটি।
তুমি তো কই হারাইলা তোমার বিষয় ভাই না দেখো কুটিটার ভিউ লয়ে বলিস যাও কত ঠান্ডা আসি মেঘের ভিতরে এখন এখন আমরা আছি মেঘের ভিতরে, সবাই মেঘের ভিতরে চাঁদের গাড়ি দিয়ে আমরা চলে যাচ্ছি। একটু পরে বান্ধব নিয়ে খেলা একটু পরে আমাদের লিটন ভাই বান্ধব নিয়ে খেলা করবে। লিটন ভাই যাইবো জামালপুর আয়া পড়ছে বান্দরবন ভুলে টিকিট যে আমরা কুয়াশার মধ্যে চারো সাইডে মেঘ আর মেঘ, সরি কোন কুয়াশা কি এর কুয়াশা, এটা মেঘ, সব মেঘ। আমরা মেঘের ভিতর দিয়ে চলে যাচ্ছি পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা দিয়ে। মানে বান্দরবন যে এত সুন্দর, যদি আপনারা না আসেন তাহলে আসলে বুঝতে পারবেন না। আর কথাই আছে, যারা বান্দরবন আসে দেখে নাই তারা বাংলাদেশের আসল সৌন্দর্যই দেখে নাই। তো এখন আমরা বাংলাদেশের আসল সৌন্দর্য দেখতে এই শীতের মধ্যে কুয়াশার মধ্যে দিয়ে চলে যাচ্ছি পাহাড়ের আঁকা বাঁকা রাস্তার মধ্যে দিয়ে। এখন চলে আসছি ওই যে চেকপোস্টে, ওইখানে আমাদের আইডি কার্ড জমা দিতে হবে। সো আইডি কার্ড নিয়ে গেছে রাসেল ভাই, সবার এক কপি করে বুকিং করার পরে তখন আমাদের আবার ছাড়বে। অবশেষে আমরা সূর্য দেখা পেলাম, সূর্য মামা পিঠা খেতে অলরেডি। এখন আস্তে আস্তে কুয়াশাটা কমে যাবে, পাহাড় আরো একটু ভালো করে দেখা যাবে। কিন্তু কুয়াশার মধ্যেই যখন আমরা যেতেছিলাম অনেক ভালো লাগতেছিল, মনে হচ্ছিল যে কুয়াশার মধ্যে আমরা যাইতেছি। পাহাড়ের এই আঁকাবাঁকা রাস্তাগুলো ভয়ঙ্কর, আর ভয়ঙ্কর সৌন্দর্য আরো দ্বিগুণ বাড়িয়ে দেয় এই লোহার ব্রিজ গুলো। এই লোহার ব্রিজ গুলো দিয়ে যেতে অনেক ভালো লাগে, মানে অনেক ভয় লাগে আর অনেক ভালো লাগে দেখতে। প্রচুর ঠান্ডা আসলে, অনেক ঠান্ডা, কিন্তু ঠান্ডার মধ্যে অনেক ভালো লাগতেছে। জানি না পাহাড়ি রাস্তা জ্যামে পড়ে গেছি। এখন আমরা জানি না জ্যামে কতটুকু থাকতে হবে। ব্রিজের অবস্থা বেশি একটা ভালো নয়, আসলে অসম্ভব সুন্দর। আসলে জানি না ক্যামেরাতে কতটুকু দেখা যেতেছে, অসম্ভব সুন্দর। এখন হালকা হালকা করে রোদ্দুর উঠছে, মানে দুর্গম উচ্চতায় একটা ডুপ্লেক্স বাড়ি। আসলে এই বাড়িটা যে বানাইছে তার আসলে শখ আছে যে পাহাড়ের উপরে ডুপ্লেক্স একটা বাড়ি, মানে অনেক চূড়ায়, পাহাড়ের অনেক এত উচ্চতায়, মানে মেঘের এত নিচে এটা একটা ডুপ্লেক্স বাড়ি। এই যে এখানে অনেক ঘর বাড়ি, মানে একটা গ্রামের মতো, কিন্তু আমরা এখন অনেকটাই উপরে, না হলে এখানে যায় একটু দেখানো যেত। মানে ভিউটা অসাধারণ অসাধারণ, মানে এই যে মেঘগুলো মানে আমাদের থেকে অনেক নিচে, অনেক। আমরা এখন আছি ওয়াই জংশন আর্মি ক্যাম্পের এখানে, সবাই আবার আইডি কার্ড জমা দিলাম। এখানে সব চেকপোস্টেই এক কপি করে এনআইডি কার্ডের ফটোকপি জমা দিতে হয়। এর আগেও যে আমরা চেকপোস্টে দাঁড়াইছি ওখানেও সবার এক কপি করে এনআইডি কার্ড জমা দিয়ে তারপরে এখানে আসতে হয়েছে। সামনে যতগুলো চেকপোস্ট আছে মনে হয় ওইগুলোতেও এক কপি করে এনআইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে। খানিকটা আগেই রোদ উঠছে আর এখানকার দৃশ্যই যেন চেঞ্জ হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে ওই যে দূরেই অনেক মেঘ, আর এতক্ষণ ছিল কুয়াশা এক ঘন। এখন আসছি হচ্ছে চিম্বুক পাহাড়ে। চিম্বুক পাহাড়ে ঢুকলাম মাত্রই। এখান থেকে আসলে উপরে যেতে হবে। আমাদের সাথে যারা লোক ছিল তারা সবাই উপরে চলে গেছে, আর এখানে ঢুকতে এক একজনের লাগছে হচ্ছে 30 টাকা। অনেক উঁচুতে উঠতে হইতেছে, অনেক কষ্ট হইতেছে। আসলে এতক্ষণ গাড়ি দিয়ে উঠছি, বোঝা যায় নাই, হেঁটে হেঁটে উঠতেছি। অল্প একটু উঠতে হাঁপাই গেছি, মানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না, মানে অনেক খাড়া, মানে অনেক খাড়া আর কি। সো উপরের দিকে উঠতে একটু কষ্টই হয়, আর যেহেতু উঠা অভ্যাস নেই সেহেতু একটু হাঁপাই যেতেছে আর কি। জায়গাটা অনেক সুন্দর, দেখি সামনে যে একই অবস্থা। এটা হচ্ছে চিম্বুক পর্যটন কেন্দ্র, জেলা প্রশাসন বান্দরবন। বটগাছ আছে, বটগাছটা অনেক প্রাচীন। আর এখন যে জায়গাটায় যাচ্ছি এটা হচ্ছে চিম্বুক পাহাড়ের সব থেকে সুন্দর জায়গা। এখন আপনাদের যেখানে নিয়ে যাচ্ছি সেটা সম্ভব সুন্দর একটা ভিউ, যেটা দেখলে আসলে মন ভালো হয়ে যাবে। একটু কষ্ট করে যদি আসেন তাহলে আসলে বুঝতে পারবেন যে ভিউটা কেমন, অসাধারণ সুন্দর। আস্তে আস্তে চোটটা শাহিন, ওই যে মেঘ, মানে এখান থেকে যে মেঘ গুলো কত নিচে, এই যে দেখেন উপরে আর কোনো মেঘ নেই, মানে আমরা এখন মেঘের অনেক উপরে, মেঘের অনেক উপরে, মানে ওই যে নিচে ওইগুলা সব মেঘগুলো আসলে ওইখানে
আর অসম্ভব সুন্দর একটা ভিউ। এমন ভিউতে আসলে আসলে মনটা ভালো হয়ে যায়। গাইস, আমরা কিন্তু পাহাড়টা ঘুরে এখন চলে যাচ্ছি। নামার সময় ওঠার সময় অনেক কষ্ট হয়েছিল, কিন্তু নামার সময় এখন ভালোই লাগতেছে, অটো যাইতেছে খালি। এখন চলে আসছি চিম্বুক পাহাড়ের বাইরে। এখানে ছোটখাটো বলতে মোটামুটি একটা বাজার আছে, ফলের বাজার। পাহাড়ি তেঁতুল। পাহাড়ি তেঁতুল, জাম্বুরা, পেঁপে। পেঁপে গুলো তো ভালোই লাগতেছে। আপু পেঁপে কত করে কেজি? কেজি কত? কাইটা দিতে হবে কিন্তু, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আপু এগুলো কি আপনারা চাষ করেন না নাকি কিনে আনেন? চাষ করে নিজেও আছে, কিনেও আছে, কিনে মানে এখান থেকে ও, আশেপাশে এখানে পেঁপে গুলা আসলে অনেক মিষ্টি। আমরা ঢাকা চা সচরাচর যে পেঁপে খাই ওই পেঁপের মতন, ওই পেঁপে গুলো তো আমাদের কাঁচা লাগে। ঢাকায় পেঁপে জিনিস কিন্তু পাইবে না। বান্দরবনে আমরা জেনুইন অরিজিনালটা খাচ্ছি পিউ। কত মিষ্টি মুন্না, বলার বাহিরে। আমরা এখন আছি ক্যাফে নীল অ্যান্ড রিচ। এখন ঘড়িতে সময় হচ্ছে 12টা। এখন খাবার অর্ডার দিতে হবে আগে, তারপরে হচ্ছে ওনারা খাবার তৈরি করে দিবে। তো এখন আমরা খাবার অর্ডার দিয়ে তারপরে হচ্ছে আবার একটু ঘুরতে যাব, তারপর আইসা একটা সময় দিবে, ওই সময়ে আর কি খাওয়ার দাওয়া করবো। গাইস, আমরা এখন বিম্বু চিকেন খাবো, বাংলা চিকেন। এখন আছি হচ্ছে নীলগিরি কাউন্টারে। এখন নীলগিরি প্রবেশ করতেছি সবাই। 10 এখন নীলগিরি প্রবেশ করলাম সবাই। এখন নীলগিরির ওখানে যাইতেছে। নীলগিরি হচ্ছে এখানকার মধ্যে সব থেকে উঁচু পাহাড়, যেটা আর কি বুঝলাম। আর যাওয়ার রাস্তাটা হচ্ছে এমন, আসলে দেখার কোনো শেষ নেই। অসম্ভব সুন্দর আর কি। যদি আসলে ক্যামেরাতে কতটুকু বোঝা যায় আমি জানি না। আমি আসলে যতটুকু ক্যামেরাতে দেখছি, ব্লগে দেখছি বা কারো ভিডিওতে দেখছি, এর থেকে অসম্ভব সুন্দর। আমি যখন সাজেক গেছি, সাজেকেও মানে অসম্ভব সুন্দর লাগছে। আর এখানেও মানে সেমই, সাজেক তো ছোট্ট এরিয়া, বাট এখানে হচ্ছে অনেক বড় একটা এরিয়া আর অনেক সুন্দর। সাজেকের মতোই সুন্দর। মনে হয় সাজেকের থেকেও বেশি সুন্দর হবে, মানে আর কি এক একজনের কাছে এক একটা ভালো লাগে। এটা হচ্ছে অনেক বড় বিশাল পাহাড়, অনেক বড় এরিয়া। আর সাজেক হচ্ছে একটা ছোট এরিয়া, কিন্তু সাজেকও অনেক দেখতেছি। অসম্ভব সুন্দর ভিউ, আসলে বলে বোঝানো যাবে না ক্যামেরাতে যে কত সুন্দর ভিউ। যদি আপনারা আসেন কখনো দেখতে পারবেন, অনেক ভালো লাগবে। আশা করি যাদের পাহাড় পছন্দ তাদের তো অসম্ভব সুন্দর লাগবে। এখন উপরের দিকে যাইতেছি। আর উপরে একটা রেস্টুরেন্ট আছে, রিসোর্ট আছে, এখানে একটা নকশা করা আছে, স্বাগতম নীলগিরি হিল রিসোর্ট। নকশাটা ভালোই সুন্দর আছে। এখন যাচ্ছি হচ্ছে নীলগিরি সব থেকে উঁচু যে জায়গায় আছে, এখানে ঢুকতে 100 টাকা করে নিচ্ছে। ছোটখাটো একটা রিসোর্টের মতো, একটা পার্কের মতো আর কি। এখান থেকে সুন্দরভাবে আর কি ভিউ পয়েন্ট গুলো দেখা যায়। মনোরম পরিবেশ, অনেক সুন্দর আর কি। এখান থেকে মানে অনেক সব থেকে উঁচু জায়গা আমার মনে হইতে। মনোরম পরিবেশ, 100 টাকা করে ঢুইকা কিছুক্ষণ সময় কাটানোর জন্য মোটামুটি বেস্ট জায়গা আর কি। যদি কখনো আসেন 100 টাকা করে আইসা এদিকে একটু ঘোরাফেরা করলে ভালোই হবে আশা করি। নীলগিরি থেকে বের হয়ে যাচ্ছি, আর এটা হচ্ছে বের হওয়ার গেট। আমরা যখন ঢুকছিলাম ওই যে ওই গেটটা দিয়ে ঢুকছি, আর এখান থেকে গেছিলাম। আর যখন বের হবেন সবাই এখান থেকে বের হবেন, মেইন গেট। ধন্যবাদ, আবার আসবেন। কোথায় রইলা প্রাণ বন্ধু, রাখিয়া একেলা দিন রজনী, বুকে ব্যথার ঢেউ রে, বন্ধুর মনে রং লাগাইয়া প্রাণে দিল জ্বালা রে।
বাড়ির পাশে